ইটাহার থানার ডামডলিয়া গ্রামে সম্পন্ন হলো ইফতেহার মাহফিল। রবিবার সন্ধ্যায় ইটাহার থানার অন্তর্গত সরুন অঞ্চলের ডামডলিয়া গ্রামে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী ইফতেহার মাহফিল। এই মহতী অনুষ্ঠানের আয়োজক ছিলেন গ্রামের সমস্ত গ্রামবাসী, যারা একত্রিত হয়ে ধর্মীয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর ধর্মীয় আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা জানান, প্রতি বছরই তারা এমন ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে সবাই একত্রিত হয়ে ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বন্ধন আরও দৃঢ় করেন। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়। এ প্রসঙ্গে আয়োজকরা আর কি বলেন শুনুন বিস্তারিত। এই দিনের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাইরুল হক, মোহাম্মদ ফরিদ শেখ, সাইফুল হক সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। ইফতারের আয়োজনটা তো কি উদ্দেশ্য ছিল আপনাদের? এটা আমাদের রমজান মাইনা চলছে, রোজা ইফতারের জন্য সবাইকে ডাকা হয়েছিল। ডামডলিয়া সরুন 1 গ্রাম পঞ্চায়েত ইটাহার থানা, সব আমাদের ডামডলিয়া গ্রাম যুব সব মিলে রোজা ইফতার করালাম। আচ্ছা, তার মানে সব যুব কমিটি মিলে এটা করা হবে? সব যুবরা মিলে আমরা এই পার্টিটা করলাম। আচ্ছা, কত লোকের আয়োজন ছিল এটাতে? মোটামুটি 250-300 জনের মতো লোক ছিল। আচ্ছা, লোক তাহলে খুশি? হ্যাঁ, লোক আমরা যতটুকু পারলাম করলাম। ভবিষ্যতে মানে এর সামনের বছরে আবার হয়তো এর থেকে একটু বড় কিছু করার চেষ্টা করব। তাতে আইটেম কি কি ছিল এদের ইফতারের জন্য? আইটেমের ইফতারের যেগুলো মানে আমাদের ইফতারের প্রয়োজন সবগুলোই ছিল, যতটুকু পারছি। যতগুলো ফল ছিল আমাদের সব ফলগুলোই ছিল। আচ্ছা, তো লোক তাহলে সন্তুষ্ট হয়েছে তো? অবশ্যই, অনেকটাই। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে যেটা আবার রমজান আসবে, সেটাতে একটু বড় করে করার চেষ্টা করব। আমরা চেষ্টা নিয়েছি সামনে বছরে এর থেকে একটু বড় করবো প্রোগ্রামটা আমরা। তো এর আগের বছর আমরা প্রোগ্রামটা করব, এর থেকে আরও অনেকটা বড় করব, চেষ্টা নিব আমরা। গ্রামবাসী আমাদের সঙ্গে আছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।